ঢাকা পর্ব শেষে আমাদের ক্রিকেটারদের ব্যাটসম্যানদের কি অবস্থা আর বোলারদের কি অবস্থা দেখেন। আমাদের জাতীয় দলের ক্রিকেটার তো একবার যাচ্ছে তাই অবস্থা। জাতীয় দলের ক্রিকেটার তো ওপেনার থেকে শুরু করেন লিটন দাস, তানজিদ হোসেন তামিম, দেখেন দোনোটাই কিন্তু ঢাকা দলে খেলতেছে, দোনোটাই ফ্লপ, সুপার ফ্লপ। তারপরে দেখেন আমাদের নাজমুল হোসেন লর্ড শান্ত, সে কিন্তু সুপার ফ্লপ, একবারে সুপার ফ্লপ মানে সুপার ফ্লপ। সে কিন্তু ইতিমধ্যে বরিশালের অবস্থা কিন্তু ভয়াবহ করে দিয়েছে। বরিশালের হারের দিনেও সে কিন্তু তার ব্যাট হাসতে পারে না, একমাত্র তামিম ইকবাল ছাড়া সর্বোচ্চ রান কেউ করতে পারে নাই। যাই হোক, তারপরে আছে আমাদের তহিদ হৃদয় সাপ, গুলিস্তানের এবি ডিভিলিয়ার্স, সেও সুপার ফ্লপ। সে এক ম্যাচ ভালো খেলবো, 3 ম্যাচ খারাপ খেলবে, এটা তার ধারাবাহিকতা সে বজায় রাখছে। তারপরে আসেন আমাদের মানে ন্যাশনাল টিমের প্লেয়ারের মধ্যে খালি একটা প্লেয়ার ভালো গেছে, কে? শামীম পাটোয়ারি। একমাত্র শামীম পাটোয়ারি ছাড়া আর একটা প্লেয়ার ব্যাটসম্যানরা একটাও রান পায় নাই। বোলারের দিক দিয়ে যদি বলেন, খালি তাসকিন আর নাহিদ রানা টি টোয়েন্টিতে সে একটা খেলে না, সে হয়তো 1-2 ম্যাচ খেলছে, কিন্তু নাহিদ রানা কিন্তু টি-20। তাসকিন আহমেদ খুবই ভালো করতেছে। আমাদের শরীফুল সাহাব আর মোস্তাফিজ সাহাব, তারা পুরোই ফ্লপ। তারা ইকোনমির 10-এর উপরে উইকেট তো পাইতেছে 2-1টা করে, তাও রান দিতেছে দেতারছে। দেখা যাক ঢাকা পর্ব শেষে আমাদের ব্যাটসম্যান, লোকাল ব্যাটসম্যান যারা আছে, যেমন বিশেষ করে এবং রান তালিকায় 1 নম্বরে আছে আমাদের এনামুল হক বিজয়, সে কিন্তু খুব ভালো একটা শেপে আছে। তারপরে ইয়াসির আলী রাব্বি, তার একই দলে খেলতেছে ইয়াসির আলী রাব্বি। তারপরে আমাদের তারপরে নুরুল হাসান সোহান, সে কিন্তু ক্যাপ্টেন্সিও করতেছে, ভালো ভালো রান করতেছে। বিদেশিরা কিন্তু 2টা সেঞ্চুরি মেরে দিচ্ছে ইতিমধ্যে। ওসমান খান, চট্টগ্রামের ওসমান খান, সে কিন্তু বিপিএলের এবার বিপিএলের প্রথম সেঞ্চুরিটা কিন্তু ওসমান খানই করে। দ্বিতীয় সেঞ্চুরিটা করে কালকে আমাদের তিশারা পেরেরা, ঢাকার ক্যাপ্টেন তিশারা পেরেরা, সে কিন্তু কাল সেঞ্চুরিটা মেরে দেয়। দেখা যাক এখন সিলেট পর্বে আশা করি তারা ঘুরে দাঁড়াবে বাংলাদেশের সুপার কিং খান শাকিব খানের দল। ঢাকা 3টা ম্যাচের 3টায় তারা একবারে পয়েন্ট টেবিলের তলা নিতে পথে পথে গদা সুজন তার করতেছে। এখন দেখা যায় সিলেট পর্বে কি উমর সানিরে তারা কোচ দিয়ে দেয়। আমি তো এটা চিন্তা আছি উমর সানিরে তারা কোচে দিয়ে দেয়, আর জয় হাসানরে তারা একটু মেন্টর হিসাবে তারা করে। দেখা যাক, তারা তো ফেসবুকের মধ্যে সোশ্যাল মিডিয়া যতটা তারা মাঠের খেলা তারা পুরাই জিরো। দেখা যাক আমাদের লিটন সাপ আর শান্ত সাপ তারা রানে আসুক, এটাই আমরা দিন শেষে আশা করি। বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়াররা দিন শেষে ভালো খেলুক, এটাই আমরা চাই, এটাই আমাদের ক্রিকেটের জন্য উন্নতি। দেখেন আমাদের ক্রিকেটাররা যদি ভালো খেলে, আমরা ক্রিকেট প্রেমী যারা আছে বাংলাদেশের ক্রিকেট যারা আমরা ফলো করি, আমাদের থেকে আসলে দিন শেষে ভালো লাগে। বিপিএল বলেন, ন্যাশনাল টিম বলেন, সব জায়গায় বাংলাদেশ ক্রিকেটাররা তখন ভালো খেলবে, তখনই আমাদের বিপিএল করাটার যে একটা সার্থকতা, সেটা কিন্তু হাসিল হবে ভাই। দেখেন আমাদের যদি লোকাল প্লেয়াররা যদি ভালো না খেলে, ফরেন প্লেয়াররা যদি ভালো খেলে, তাহলে কিন্তু আমরা দিন শেষে আমাদের বিপিএলটা কোনো আমাদের কাজে আসলো না। তারপর আমাদের লোকাল প্লেয়াররা ভালো খেলুক, ন্যাশনাল টিমের প্লেয়াররা ভালো খেলুক, এটাই আমাদের চাওয়া।